এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জলবিদ্যুৎ অধ্যায়ের একটা ছক নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমাদের বইয়ের 316 পৃষ্ঠায় এই ছকটা আছে। তো জলবিদ্যুৎ অধ্যায়ের এই ছক থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে। এই ছকে কি আছে? বিভিন্ন পদার্থ এবং তার আপেক্ষিক রোধের মানটা লেখা আছে। মনে রাখা খুব ডিফিকাল্ট, বাট এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। কোনটির আপেক্ষিক রোধের মান বেশি, কোনটির কম, বা একেবারে নাম উল্লেখ করে দিয়ে আপেক্ষিক রোধের মান বা পরিবাহকত্বও কিন্তু চাইতে পারে। তো তোমাদের মনে রাখা খুব কষ্ট। আসলে তো দেখো, আমরা কিছু মনে রাখতে চাই না, আমাদের মনে রাখা একটু কষ্টকর ব্যাপার। আমরা বুঝে মাথায় রাখবো সবকিছু, বাট এই ছক তুমি আসলে কিভাবে বুঝে মাথায় রাখবা? এগুলা মনে রাখার জন্য কি করা লাগবে? একটু ট্রিক্স লাগবে। আমি ছোটবেলায় কি করতাম, যে জিনিসগুলো আমি ধরো পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ বাট ভুলে যাই, আমি কি করতাম, সেগুলো একটু ছোটখাটো ট্রিক্স এবং টেকনিকের মাধ্যমে মাথায় রাখতাম। তো চাইলে আমরা এই ছকটাকে এরকম ট্রিক্সের মাধ্যমে মাথায় রাখতে পারি। দেখো, এই ছকটা আমার মুখস্থ হয়ে গেছে, আমি 2বার দেখছি, আমার মুখস্থ হয়ে গেছে, তোমারও 2 মিনিটে মুখস্থ হয়ে যাবে। তো আসো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে এটা একটু মনে রাখা শিখি। আমি প্রথমে এই ছকটাকে নাই করে দিচ্ছি, না হলে তুমি আবার ভাবতে পারো ভাইয়া হয়তো দেখে দেখে বলবে। আমি নাই করে দিলাম, ওকে। তুমি চিন্তা করবা, তোমার একটা বান্ধবী আছে যার নাম রূপা। তো তুমি সুন্দর করে একটা লাইন লিখবা। ওকে তুমি একদিন বলতেছো, রূপা, তোর সোনার গ্রামে হীরা বাতাসে ভাসে, হীরা বাতাসে। এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো, ডান। রূপা তোর সোনার গ্রামে হীরা বাতাসে, রূপা তোর সোনার গ্রামে হীরা বাতাসে। এইবার আসো, রূপা, তামা, সোনা, গ্রামে মানে গ্রাফাইট, হীরা এবং বাতাসে। দেখো, প্রথম যে 3টা আছে এগুলার আমরা আপেক্ষিক রোধের মান লিখবো। হ্যাঁ, 10⁻⁸, 10⁻⁸, 10⁻⁸, ডান। গ্রামে মানে গ্রাফাইট, জাস্ট মাথায় রাখবা এইটা হচ্ছে 10⁻⁶, 10⁻⁶। এবার আসো, সংখ্যাগুলা কিভাবে মনে রাখবো? দেখো, রূপা এইটা জাস্ট মুখস্থ রাখবা 1.59। কোনটা? রূপা, এটা মুখস্থ রাখবা 1.59। আচ্ছা, রূপার পরে কি আছে? তামা, তোর মানে তামা, 1.59। লাস্টের সংখ্যাটা কত? 9। তুমি কি করবা? এর সাথে 9 যোগ করে দিবা। 1.59 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68। তাহলে এটা হবে 1.68, 68। বুঝতে পেরেছো? ডান। লাস্টের সংখ্যা কত? 9। লাস্টে কত? 9। 9 যোগ করে দিবা, তুমি এটা পেয়ে যাবে। ওকে, এইবার আসো সোনার। এটা মনে রাখা খুব সহজ। তুমি তোমার ওয়াইফকে সোনা গিফট করবা, বলো দামি সোনা গিফট করবা না? কয় ক্যারেটের? 24 ক্যারেটের সোনা, 24 ক্যারেটের। তাহলে 24 মানে 2.4। বুঝছো? আরো যদি প্রিসাইসলি মনে রাখতে চাও, তুমি এটুকু মাথায় রাখলে হবে। আরো যদি প্রিসাইসলি মনে রাখতে চাও তাহলে 2.44। জাস্ট এটুকু মাথায় রাখবা, 24 ক্যারেটের সোনা, 2.4, ডান। এবার তুমি বলো 24-এর পরের সংখ্যাটা কত? 24-এর পরে 25 না? তাহলে গ্রাফাইট হবে 2.5, শেষ। এই মজা কিনা? বাকি থাকলো কি? হীরা আর বাতাস। হীরা আর বাতাস এগুলো কি পরিবাহী? না, এগুলা পরিবাহী না। তাহলে আপেক্ষিক রোধের মান অনেক বেশি। এই যে আপেক্ষিক রোধ রো, এর মান অনেক বেশি। তাহলে হীরা মাথায় রাখবা 12, 16। হীরা বাতাসে 12, 16, এটা হবে 10⁻12, এটা হবে 10⁻16। ভাই সামনে কত হবে? সামনে হবে 1। কিছু নেই মানে কত হবে? 1 হবে। আসলে এটার আছে 1.0 মানে 1, আর এটার আছে 1.3। তো 1.0 আর 1.3 তো একই। তো এই কারণে এখানে যদি তুমি কিছু নাও লেখো তাও কোনো সমস্যা নেই, তুমি শুধু এটুকু মাথায় রাখবা 10⁻12, 16। তাহলে হীরা বাতাসে, আমার সাথে বলো, হীরা আর বাতাস কি? 12 আর 16। হীরা আর বাতাস 12 আর 16। দেখো তো হয়ে গেল না ছকটা? ডান। এইবার তুমি দেখো, মিলাই দেখো, দেখো তো ছকের সংখ্যাগুলো ঠিকঠাক আছে কিনা। দেখো, যা 2 মিনিট লাগছে মনে রাখতে। এবার এখান থেকে তোমাকে আর একটা জিনিস বলি, দেখো তো কার মানটা সবচেয়ে বেশি আর কার মানটা কম। সবচেয়ে বেশি এটা, আর সবচেয়ে কম হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে আপেক্ষিক রোধ রো এর মান এই দিক থেকে এদিকে গেলে রো কমে, তাহলে রো হচ্ছে আপেক্ষিক রোধ। এদিকে গেলে রো কমে, ঠিক আছে? এদিকে গেলে রো কমে। তাহলে যেদিকে গেলে রো কমে, রো এর বিপরীত রাশি কি? এই দেখো এখানে লেখা আছে, রো এর বিপরীত রাশি হচ্ছে সিগমা, মানে পরিবাহকত্ব। তাহলে এইদিকে গেলে রো কমে, তাহলে এইদিকে গেলে কি হবে? এদিকে গেলে সিগমা তাহলে বাড়বে, সিগমা বাড়বে। রো যদি কমে তাহলে সিগমা বাড়বে, আর সিগমা মানে পরিবাহকত্ব। তাহলে পরিবাহকত্ব সবচেয়ে বেশি কার? রূপার। তাহলে রূপা ভালো পরিবাহী। তারপরে কে?
তামা, তারপরে কে সোনা, তারপরে কে গ্রাফাইট। বুঝতে পারছো? আর কার আপেক্ষিক রোধের মান বেশি? বাতাসের আপেক্ষিক রোধের মান বেশি। এই যে রো কমে তাহলে সিগমা বাড়ে, ডান হয়ে গেল। তাহলে মাথায় রাখবা উপরের দিকে রো কমে সিগমা বাড়ে, রো কমে সিগমা বাড়ে। বলো আমার সাথে একবার বলো, রো কমে সিগমা বাড়ে, রো কমে সিগমা বাড়ে। এবার রো এর মানগুলো তুমি মাথায় রাখো না, এবার তুমি আমাকে যে কোনো একটার সিগমার মান জিজ্ঞেস করো, আমি বলে দিতে পারবো। ভাই কিভাবে বলবেন? আমার হাতে ক্যালকুলেটর থাকবে, আমি ক্যালকুলেটারে রো এর মানটা এখানে বসাবো। ধরো সোনার কথা বললাম, আমাদের চাইলো সোনার পরিবাহকত্ব কত, তাহলে 1/, সোনার আপেক্ষিক রোধের মান 24 ক্যারেট, তাহলে 2.4, আরও যদি প্রিসাইসলি বলি 2.44 ইন্টু 10⁻⁸ হয়ে গেল। এবার ক্যালকুলেটর আমাকে অ্যান্সার দিয়ে দিবে। বলো 4 ডান না? এইভাবে আমরা মাথায় রাখবো সব কিছু। তোমাদের ক্যাম্পে, এসিএস ক্যাম্পে তোমাদের ফিজিক্সের সব অধ্যায়ের ক্লাস আসতেছে, টেনশনের কিছু নাই। তোমাদের প্রিপারেশন যাতে টপ নোস প্রিপারেশন হয়, তার জন্য যা করা লাগে আমরা করব। তোমার জাস্ট খালি ধৈর্য নিয়ে ক্লাসগুলো করতে হবে। ওকে।